ऊपर चार्ज लगाएगा, सीबीएसई तोड़ने का 65 लाख से सीसी আর পুরো কাউন্ট কোনো পসিবিলিটি আপনার যদিও থাকবে না, পার্টিকুলার থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল হেল্প অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই, বিশ্বাস হতে পারে বলতে পারছে না আপনাকে, কনভারসেশন গ্যাপ একটা হচ্ছে আমার মানে আমি জানি না স্যার। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ধরনের স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন পেমেন্টস। 65 लाख से खूब इम्पोर्टेंट अकाउंट, खूब इम्पोर्टेंट अकाउंट। वो आपके ऊपर क्या क्या चाहता है, 15 वर्ष से खूब इम्पोर्टेंट अकाउंट, खूब इम्पोर्टेंट अकाउंट। वो आपके ऊपर क्या क्या चार्ज लगेगा मैं आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा, सीक्रेसी तोड़ने का, अपने वॉलेट की अवस्था उसको अंडर सेक्शन 6 हरे সিক্রেসি কী তোড়েছি আমি বলে দিই যে এই এই লোকটার, এই দোকানের মালিকের এই নাম, তার কর্মচারী আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছে এবং সিসিটিভিতে ধরা পড়েছে। এই সিক্রেসিটা আমি ফাঁস করে দিয়েছি। শুকর कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको अरेस्ट किया, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपको। বুঝতে পারলাম না আমি কি সিক্রেসি নষ্ট করেছি, তার কোন কোন ধারায় আমার শাস্তি হবে, পানিশেবল, বড় অ্যামাউন্ট ফাইন হবে। কত ফাইন হতো? 1 লাখ, 2 লাখ, 4 লাখ। চাকরি ছেড়ে দিয়ে আমার কত লস আছে, আর্থিক লস, শরীরের যে অসুখগুলো রয়েছে, শারীরিক অসুস্থতা হয়েছে, মানসিক অসুস্থতা হয়েছে, ফোবিয়া হয়েছিল, আমার সংসার জীবন প্রায় ধ্বংস হয়ে গেছে। সবারই যে স্বপ্ন থাকে ছেলে মেয়ে নিয়ে, এগুলো সব ধ্বংস করে দিল। সমাজে আমার সম্মানহানি করলো, কথায় কথাতে মান সম্মানের জন্য মানহানির মামলা হয়। তো এই যে সম্মানহানি হলো, আমাকে চাকরি ছাড়তে হলো এবং লোকে অবশ্যই বিশ্বাস করতে শুরু করলো যে আমি কিছু করেছি একটা। সবাই তো যখন বলি যে চুরি করেছে চোর, আর আমাকে জায়গাতে কেউ বুঝতে পারে না, বলে আপনাকে সাসপেন্ড করে দিল, আপনার চাকরি চলে গেল। 7/7 खूब इम्पोर्टेंट अकाउंट, 15 বছরের সিসি যদি কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, 65 লাখ से सीसी আর পুরো 15 বছরের সিসি खूब इम्पोर्टेंट अकाउंट, खूब इम्पोर्टेंट अकाउंट। वो आपके ऊपर क्या क्या चार्ज लगेगा मैं आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा, सीक्रेसी तोड़ने का, अपने वॉलेट की अवस्था उसको अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको अरेस्ट किया, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर। কনফিডেন্সিয়াল চিজ আমি প্রকাশ করে দিয়েছি। ওই লোকটার কর্মচারী আমার কাউন্টার থেকে চুরি করেছে, এই তো ঘটনা। প্রকাশ যা করার আমি কেন করেছি, সবার কাছ থেকে এই খবর এসছে যে ব্যাংক থেকে ডেকে বলেছে, সবাই জানে। বাকি যারা জানে না তাদের জন্য আমি এই খবর দিচ্ছি যে সবাই আমার প্রতি ভুল ধারণা করছে, আমার যে অপমান বোধগুলো আমার যাচ্ছে। এভাবে তো ঘুমায় না, কালকে তো আমি রাত্রে ঘুমাতে পারিনি। হঠাৎ চিন্তাগুলো আসলো যে এইভাবে আমাকে চাকরি ছেড়ে দিতে হলো। একটা আসলো চিফ ম্যানেজারে একজন আসলো, তার ইচ্ছা হলো যে ক্যাশক্রেডিট কাস্টমারের কর্মচারী চুরি করেছে, তাকে বাঁচাবে, ক্যাশক্রেডিট কাস্টমারকে পুজো করবে, তার প্রতি অসীম আনুগত্য দেখাবে, আর আমাকে চাকরি ছাড়তে হবে। এটা হতে পারে না, এ নেই হো সকতা, এ নেই হোগা।
5 लाख से उसमें कोई बचा नहीं पाया। दूसरा सीक्रेसी तोड़ने का अपने वॉलेट की अवस्था में अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपको और उस पर कोई बचा नहीं पाएगा। दूसरा জানি না, আমার জানার কথাও না এগুলো নিয়ে। এগুলো কথা শুনে আমি মাথা ঘামাচ্ছি না। আমি মাথা ঘামাচ্ছি যে কত বড় চক্রান্ত হয়েছে, সেটা থেকে কী করে বেরোবো। दूसरा किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, ये सब समाचार हमको दे रहे हैं। पुलिस फोन कर रहा है, उसके चेम्बर में पुलिस फोन कर रहा है। পুলিশ করছে, ফোন করছে, আমি সেলফ রেসপেক্ট কী করে নষ্ট করলাম। হ্যাঁ? তার কর্মচারী চুরি করলো ব্যাংক থেকে টাকা। বারবার করে বলছি যেন ভুল না বুঝতে পারে। আমার কাউন্টার থেকে স্টেট ব্যাংক মালদা ব্রাঞ্চে ওর কর্মচারী, ওই লোকটার কর্মচারী টাকা চুরি করেছে, সিটিতে ধরা পড়েছে। চিফ ম্যানেজার পাল্টে এই ম্যানেজার আসলো, হিন্দিভাষী। কী কালচার, জঘন্য কথাবার্তা, এই কথাগুলো এইরকম কথা বলতে পারে আমার সঙ্গে? কী টোনে কথা বলছে যেন কত বিশাল কোন একজন মস্তান বা উগ্রবাদী হুমকি দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। और अगर बलून सब किया है तो वो भी आगे ब्रैकेट में को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है। आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपको और उस पर कोई बचा नहीं पाएगा। সেলফলেস। दूसरा किसी का सेल्फ रिस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, ये सब समाचार हमको दे रहे हैं। पुलिस फोन कर रहा है। মজার কথা হচ্ছে আমার কোনো সেলফ রেসপেক্ট নেই। আমার অফিসের হেদারদা ডিপার্টমেন্ট করা হচ্ছে, তো ওই লোকটার সেলফ রেসপেক্ট আছে। তো আমার সঙ্গে কী সম্পর্ক আছে? সেলফ রেসপেক্ট তো আপনারা নষ্ট করছেন। টাকাটা দিয়ে দিবে, আমার হয়ে গেল, আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। ওই বিষয়ে আমি বিন্দুসেরকেও কথা বলিনি। उसके चेम्बर में पुलिस फोन कर रहा है। और अगर बलून सब किया है किसी तरह से ट्रिगरिंग तो वो भी आगे ब्रैकेट में। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। এইটা আরেকটা আশ্চর্য, মানে 7টা আশ্চর্য বাদ, এগুলো সব প্রথম দিকে আসবে, প্রথম আর দ্বিতীয়। একটা হচ্ছে উল্টে আমি লাকি। এই কাজকে লোন ম্যানেজার বলছে বিশাল কুমার দেবদা আপ বহুত লাকি, উল্টে এই আদমি বহুত আচ্ছা হ্যায়। এই লোকটা খুবই ভালো, অবশ্যই ভালো, এবং আপনারাও ভালো। চিফ ম্যানেজার বিশাল কুমার, ক্যাসকেড ম্যানেজার এবং এই লোকটা চোরটা, এরা সবাই ভালো বলেই তো আমার চাকরিটা ছাড়তে হলো না। যার জীবনে কোনো ব্ল্যাক স্পট নাই, কোনো ব্লেমিশ স্পট নাই, সারা জীবনে অফিসে, সমাজে, অন্য কোথাও নাই। সিনসিয়ার, রেসপন্সিবল, পাংচুয়াল, ডিসিপ্লিন। আমার খুব রেস্ট্রিক্টেড লাইফ লিড করি আমি ছোটো থেকেই, খুব নিয়মকানুন বজায় রাখি। এই 4 বছর ধরে এই আচরণ, এই যন্ত্রণা আমার মধ্যে কাজ করছে। এটা আমার আয়ু কমে যাচ্ছে, মানে বেরিয়ে এসে তো বেঁচেছি কোনোভাবে। এখন যে যতটা সুস্থ থাকার কথা বা যতটা আমার ফিটনেস থাকার কথা, সেটা নিয়ে তো সেটা তো কমে গেছে। এবার আমার এরকম স্বাস্থ্য ভেঙে গেছে, এটা ভাঙার কথা না। আমার যা জীবনযাপনের ধরন, वो 15 बछड़े सीसी और उसमें कोई बचा नहीं पाएगा। दूसरा किसी का इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं। আচ্ছা। अगर वो टेढ़ा आदमी তাহলে মনে হচ্ছে না যে এরা ব্যাংকের কর্মচারী না, এরা ওই ক্যাসকেড কাস্টমারটার কর্মচারী। তার প্রতি কী অসীম আনুগত্য। होता तो अभी तक, अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक, अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक, अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक ভালো লোক বলেই আমি এখানে বসে থেকেছি সেদিন ওদের ওখানে বসে থাকতে পেরেছি। যদি টেরা লোক হতো, খারাপ বেকার লোক হতো, তাহলে আমি এখানে থাকতে পারতাম না। তার আগেই চাকরি থেকে হাওয়া হয়ে যেতাম, নাকি পৃথিবী থেকে হাওয়া হয়ে যেতাম। दूसरा किसी का सेल्फ रिस्पेक्ट और अगर बलून सब किया है किसी तरह से आप अभी तक यहाँ शांति से बैठे हैं। देखो ना, एक्चुअली ये
ये आदमी बहुत अच्छा है इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे देखो ना एक्चुअली ये आदमी बहुत अच्छा है इसलिए आप अभी तक यहाँ वोट नहीं बोलो जी यहाँ दीबो ना अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक अगर वो टेढ़ा आदमी होता तो अभी तक আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে এত মোবাইলে টাকাটা দিতে চাচ্ছে না রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই ভালো লোক, वोट অবশ্যই सर আমাকে একটা অবশ্যই। এতদিন হবে কেন? 1 মাস পেরিয়ে প্রায় 1.5 মাস হতে চলেছে। 5ই জুনের ঘটনা 14ই জুন জানতে পেরেছে, এটা সম্ভবত 7ই জুলাই বা তারপরে। 1 মাস পেরিয়ে গেছে, কতদিন অপেক্ষা করতে হবে? কিসের সন্দেহ আছে? আর পরবর্তীকালে উত্তরগুলো তো ঠিকঠাক দিত না, সেই জন্যই তো আমার মনে সন্দেহ ঢুকেছিল যে এটা কী করছে। সেই ফুটেজটাও তো অনেকদিন ধরে, আপনি দেখিয়ে দিন আমি টাকা দিয়ে দেবো এটাই এটা একটা ভালো। আমার কাছে তো ব্যাপারটা তাহলে চুরি হওয়াটা স্বীকার করলো, যেটা ব্যাংক স্বীকার করেনি। রিপোর্টে বলেছে, ব্যাংক যেটা বলেছে রিপোর্টে বলেছে যে কোনো চুরি টুরি কিছু হয়নি। ব্যাংক যা বলেছে রিপোর্টে যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, চুরির বিষয় এবং আমার উপর অত্যাচারের বিষয়ে কোনো কথা বলেনি। সিসিটিভি ফুটেজ চাপা দিয়েছে। তো এই খবরটা এখানে বলতে বাধ্য হয়েছে যে ও কি বললো, ও কি দিবে না বলেছে, ও কি অস্বীকার করলো, চুরিও অস্বীকার করেনি, টাকা দিবে না এটাও বলেনি। এই বিশাল কুমার বলেছে এটা, অবশ্যই ভালো লোক, वोट नहीं बोलो जी ন্যায় করলো। वो की बोलो सर আমাকে একটা ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটাও তো অনেকদিন ধরে। আপনি দেখিয়ে দিন আমি টাকা দিয়ে দেবো এটাই তো বললো ডিটেলস নাই তাহলে ফুটেজ দেখাতে এত দেরি কেন? অ্যাবনর্মাল দেরি, এবং এটা সন্দেহজনক বিষয় ছিল আমার কাছে। সব জিনিস মিলে আমার কাছে বিষয়টা সন্দেহজনক ছিল, এবং আমি যে ঠিক ছিলাম তা প্রমাণ হলো। তারাই প্রমাণ করলো, সবাইকে ঠিক প্রমাণ করলো। ওদেরই যেমন প্রমাণ করলো, চোখে প্রমাণ করলো, কাস্টমারকে ঠিক প্রমাণ করলো, আমাকেও ঠিক প্রমাণ করলো। এটা আপনি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। কি বললো স্যার আমাকে একটা ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটাও তো অনেকদিন ধরে। আপনি দেখিয়ে দিন আমি টাকা দিয়ে দেবো এটাই তো বললো ডিটেলস ওটা ফুটেজ এমনিতে তো কনফার্ম হয়ে গেছে, টাকা দিতে কী অসুবিধা? আমি কি টাকা নিয়ে পালিয়ে যাবো নাকি? আর ফুটেজ দেখিয়ে তাদের আরেকটা যে দাবি করেছে সেটা ব্যাংক জানে, ব্যাংক চিফ ম্যানেজার জানে। আমি তো মাঝে মাঝেই মনে করেছি যে ফুটেজ ওদের টাকা দিতে দেরি হচ্ছে কেন। ফুটেজ না হলে আপনি দেবে কি দেবে না, এগুলো নিয়ে আমার কি মাথা ব্যথা আছে। ওরা কনফার্ম হয়েছে, স্বীকার করে গেছে, এবং ফাইনালি দেখে গেছে, চোরের বাবা দেখে গেছে যে ওই কী গরু বিক্রি করে টাকা দেবে করে প্ল্যান করে তার আগে কনফার্ম হতে এসেছিলো। প্রায় কিন্তু কান্নাকাটি করছিল আর্থিক অবস্থার জন্য। তাও সে গরু বিক্রি করে আর কী বিক্রি করে দিতে চেয়েছিল। এগুলো তো আসেই নি রে ভাই।